ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস লার্নিং। টিএস লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা তোমাদের স্কোর কার্ড পেয়ে গেছো এবং সাথে সাথে তোমরা জেনে গেছো তোমাদের র্যাঙ্ক। এখন তোমাদের মনে খুব কৌতূহল হচ্ছে যে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কোন গভর্নমেন্ট কলেজটি পেতে পারো। এটা খুব স্বাভাবিক, এটা আমাদেরও হয়েছিল। র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজ পেতে পারো সেটা তোমাদের ভাবনা এসেছে। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সব কটি নিয়ে। প্রতিটি কলেজে ক্যাটাগরি ওয়াইজ কত র্যাঙ্ক তা আলোচনা করব। তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন গভর্নমেন্ট কলেজ পেতে পারো এখান থেকে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আজ শুরু করি ভিডিও। 2025 সালে ওয়েস্ট বেঙ্গলে টোটাল এমবিবিএস সিট গভর্নমেন্ট কলেজে 3850, প্রাইভেট কলেজে 1800, টোটাল 5650। গভর্নমেন্ট কলেজে 3850-এর মধ্যে 15% অল ইন্ডিয়া কোটা এবং 85% ডোমিসাইলদের জন্য। প্রথমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট গভর্নমেন্ট কলেজ MCK। এটি এস্টাবলিশ হয়েছিল 1838 সালে। সিট সংখ্যা 250। এটি 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এসেছিল সেটা হলো UR অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 6227 এবং স্টেট র্যাঙ্ক হয়েছিল 174। OBC A অল ইন্ডিয়া কোটার র্যাঙ্ক হয়েছিল 1258 এবং স্টেট র্যাঙ্ক হয়েছিল 446। OBC B 11891 এবং স্টেট র্যাঙ্ক হয়েছিল 428। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 21009, স্টেট র্যাঙ্ক হয়েছিল 871। SC 51342, স্টেট র্যাঙ্ক ছিল 1603। ST অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 27368, স্টেট র্যাঙ্ক হয়েছিল 6942। এটা 2024-এ ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ের র্যাঙ্ক। মোটামুটি একটা ধারণা করতে পেরেছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট কলেজ। সব ছাত্রছাত্রীদের অ্যাম্বিশান থাকে এই MCK-তে পড়াশোনা করা। গত বছরের তুলনায় তোমাদের র্যাঙ্ক যদি 200 থেকে 250 বেশি হয় তাহলেও তোমরা ধরে নিতে পারো মেডিকেল কলেজ তুমি পাচ্ছ। এরপরে যে কলেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো SSKM, অনেকে PG বলে একে জানে। এর সিট সংখ্যা 200। 2024-এর ফার্স্ট রাউন্ডে এর র্যাঙ্ক হয়েছিল আনরিজার্ভ কোটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক 6824, স্টেট কোটায় 207। OBC A অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 12766, স্টেট কোটায় হয়েছিল 468। OBC B অল ইন্ডিয়া র্যাঙ্ক 12055, স্টেট র্যাঙ্ক হয়েছিল 438। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 20253, স্টেট র্যাঙ্ক হয়েছিল 831। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 51415, স্টেট র্যাঙ্ক হয়েছিল
2,610, এসটি 2,75,507, স্টেট র্যাঙ্ক হয়েছিল 6,966। এগুলো হয়েছিল 2024 সালের ফার্স্ট রাউন্ডে। গত বছরের তুলনায় তোমার র্যাঙ্ক যদি 200 থেকে 250 বেশি হয় তাহলেও তুমি ধরে নিতে পারো তুমি এসএসকেএম কলেজ পাচ্ছ। এরপরে যে কলেজটি নিয়ে আলোচনা করব, সিএনএমসি, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1948 সালে। এর সিট সংখ্যা 250। অনেকে আবার এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের সঙ্গে মেডিকেল কলেজের তফাৎটা গুলিয়ে ফেলে। এটা অনেক ছাত্রের ক্ষেত্রে হয়। তোমরা কাউন্সেলিংয়ের সময় দুটো কলেজকে মাথায় রাখবে, কোনটা মেডিকেল কলেজ আর কোনটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এক্ষেত্রে যাদের র্যাঙ্কটা খুব ভালো থাকে তারা প্রথমে চাইবে যে মেডিকেল কলেজ কলকাতা, কিন্তু অনেকে ভুল করে ওই সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভুলে কাউন্সেলিংয়ে চলে যায়। এই ব্যাপারটা তোমরা সকলে একটু খেয়াল রাখবে। 2024 সালে ফার্স্ট রাউন্ডে এখানে র্যাঙ্ক ছিল, আনরিজার্ভ কোটায় ছিল অল ইন্ডিয়া র্যাঙ্কে 14,861, স্টেট রাউন্ডে 560। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্কে ছিল 18,155, স্টেট র্যাঙ্ক ছিল 729। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 24,509, স্টেট র্যাঙ্ক ছিল 1,063। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 44,304, স্টেট র্যাঙ্ক ছিল 2,170। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 85,122, স্টেট র্যাঙ্ক ছিল 4,199। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,07,949, স্টেট র্যাঙ্ক ছিল 7,482। এরপরে যে কলেজটি নিয়ে আলোচনা করব, সাগর দত্ত মেডিকেল কলেজ। এটিও একটি খুব পপুলার মেডিকেল কলেজ। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো হয়েছিল, আনরিজার্ভ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 18,800, র্যাঙ্ক ছিল 755। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 21,956, স্টেট র্যাঙ্ক ছিল 918। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 29,171, স্টেট র্যাঙ্ক ছিল 1,292। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 51,935, স্টেট র্যাঙ্ক ছিল 2,638। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 97,503, স্টেট র্যাঙ্ক ছিল 4,612। এসটি 4,77,427, স্টেট র্যাঙ্ক ছিল 7,674। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2011 সালে। সিট সংখ্যা 125। এরপরে আমরা যে কলেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো এনআরএস, নীলরতন সরকার মেডিকেল কলেজ। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1948 সালে। এর সিট সংখ্যা 250। এই কলেজে 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো ছিল, ইউআর আনরিজার্ভ কোটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 9,666,
স্টেট র্যাঙ্ক ছিল 328। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16,105, স্টেট র্যাঙ্ক 610। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16,862, স্টেট র্যাঙ্ক 655। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 31,872, স্টেট র্যাঙ্ক ছিল 1,441। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 64,105, স্টেট র্যাঙ্ক ছিল 3,301। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 3,60,801, স্টেট র্যাঙ্ক ছিল 7,341। এই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের যাদের র্যাঙ্ক 200 থেকে 250 বেশি, তারা একটা ক্লিয়ার ধারণা রাখতে পারো যে এনআরএস তুমি পেতে চলেছ। এরপরে যে কলেজটি নিয়ে আমরা আলোচনা করব, আরজি কর। কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1916 সালে। এর সিট সংখ্যা 250। 2024 সালের ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো ছিল, আনরিজার্ভ কোটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 16,255, স্টেট কোটা ছিল 615। ওবিসি এ অল ইন্ডিয়া কোটায় র্যাঙ্ক ছিল 21,100, স্টেট কোটায় 877। ওবিসি বি অল ইন্ডিয়া কোটায় র্যাঙ্ক ছিল 25,127, স্টেট কোটায় 1,082। ইডাব্লিউএস 48,758, স্টেট র্যাঙ্ক ছিল 2,459। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 86,412, স্টেট র্যাঙ্ক ছিল 4,249। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,60,784, স্টেট র্যাঙ্ক ছিল 7,625। এই র্যাঙ্ক অনুযায়ী 300 থেকে 400 র্যাঙ্ক বেশি থাকো, তাহলে তোমরা ভাবতে পারো যে আরজি কর কলেজটা তুমি পাচ্ছ। গত বছর এই কলেজে একটু সমস্যা হওয়ার জন্য এইখানে ছাত্রদের একটু ঝোঁক কম ছিল। বাঁকুড়া সম্মেলনী এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1956 সালে। এটি একটি খুব পুরনো কলেজ। এর সিট সংখ্যা 200। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এসেছিল, আনরিজার্ভ কোটায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 25,989, স্টেট র্যাঙ্ক ছিল 1,125। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 34,538, স্টেট র্যাঙ্ক ছিল 1,611। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32,731, স্টেট র্যাঙ্ক ছিল 1,506। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 65,050, স্টেট র্যাঙ্ক ছিল 3,349। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,21,036, স্টেট র্যাঙ্ক ছিল 5,185। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,874, স্টেট র্যাঙ্ক ছিল 7,725। আমরা যে এই কলেজগুলো নিয়ে আলোচনা করছি, কলকাতা কলেজগুলোতে যা র্যাঙ্ক ছিল গতবারে, তার তুলনায় তোমরা 200 থেকে 250-র মধ্যে র্যাঙ্ক বেশি থাকলে ওই কলেজগুলো পেতে পারো। কিন্তু অন্যান্য জেলার কলেজগুলো
অর্থাৎ এই বাঁকুড়া সম্মেলনে তোমাদের এখন যা র্যাঙ্ক 2024-এর থেকে যদি 400 থেকে 450 বেশি থাকে, তাহলেও তোমরা একটা ধারণা করতে পারো এই বাঁকুড়া সম্মেলনী কলেজটি তুমি পেতে পারো। এরপরে যে কলেজটি নিয়ে আলোচনা করব, বিএসটি, বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2022 সালে। এটি একটি নতুন কলেজ। এর সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্কই ছিল 26,520। স্টেট র্যাঙ্ক ছিল 1,154। ওবিসি এ 31,091। স্টেট র্যাঙ্ক ছিল 1,396। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 37,555। স্টেট র্যাঙ্ক ছিল 1,766। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 63,379। স্টেট র্যাঙ্ক ছিল 3,255। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,07,378। স্টেট র্যাঙ্ক ছিল 4,884। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,67,088। স্টেট র্যাঙ্ক ছিল 7,901। গতবারের র্যাঙ্কের থেকে যদি 300-400 র্যাঙ্ক বেশি থাকে, তাহলেও তোমরা একটা ধারণা করতে পারো এই বারাসত মেডিকেল কলেজটি তুমি পেতে পারো। বিএমসি, বারওয়ান মেডিকেল কলেজ। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1969 সালে। 2024 সালে ফার্স্ট রাউন্ডে ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 20,943। স্টেট র্যাঙ্ক ছিল 868। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,725। স্টেট র্যাঙ্ক ছিল 1,016। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32,019। স্টেট র্যাঙ্ক ছিল 1,452। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 59,928। স্টেট র্যাঙ্ক ছিল 3,072। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,03,779। স্টেট র্যাঙ্ক ছিল 4,792। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,13,852। স্টেট র্যাঙ্ক ছিল 7,758। জেএনএমএইচ কল্যাণী, জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ কল্যাণী। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2010 সালে। এর সিট সংখ্যা 125। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্ক অনুযায়ী এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,247। স্টেট র্যাঙ্ক 988। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 26,537। স্টেট র্যাঙ্ক 1,156। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32,290। স্টেট র্যাঙ্ক ছিল 1,467। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 62,920। স্টেট র্যাঙ্ক ছিল 3,230। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,06,680। স্টেট র্যাঙ্ক ছিল 4,866। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,94,352।
স্টেট র্যাঙ্ক ছিল ৭,৭০৬। এই র্যাঙ্ক অনুযায়ী যাদের 400 থেকে 500 র্যাঙ্ক বেশি থাকবে তারা আশা করতে পারো এই কলেজটি তোমরা পেতে পারো। কোচবিহার জিএমসি, কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটি এস্টাবলিশ হয়েছে 2024 সালে। এটি একটি নতুন কলেজ। এর সিট সংখ্যা 100। 2024 সালে র্যাঙ্ক অনুযায়ী ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়েছিল ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 39,198। স্টেট র্যাঙ্ক ছিল 1,865। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 43,292। স্টেট র্যাঙ্ক ছিল 2,110। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 47,163। স্টেট র্যাঙ্ক ছিল 2,357। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,576। স্টেট র্যাঙ্ক ছিল 4,710। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,52,775। স্টেট র্যাঙ্ক ছিল 5,728। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 6,08,655। স্টেট র্যাঙ্ক ছিল 8,013। এখন তোমাদের যা র্যাঙ্ক আছে তার সঙ্গে যদি তুমি 400 থেকে 450 র্যাঙ্ক বেশি করতে পারো তাহলে তুমি একটা অনুমান করতে পারো এই কোচবিহার কলেজটি তুমি পেতে পারো। ডিএইচজিএমসি, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2019 সালে। এর সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল ইউআর কোটা, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক 27,182। স্টেট র্যাঙ্ক 1,182। ওবিসি এ 34,276। স্টেট র্যাঙ্ক 1,591। ওবিসি বি 38,684। স্টেট র্যাঙ্ক ছিল 1,834। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 66,670। স্টেট র্যাঙ্ক ছিল 1,834। এসসি 1,17,162। স্টেট র্যাঙ্ক ছিল 5,091। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,43,758। স্টেট র্যাঙ্ক ছিল 7,824। গতবারের র্যাঙ্ক থেকে যাদের এবারের র্যাঙ্ক 400-500 বেশি আছে তারাও ভাবতে পারো তোমরা এই ডায়মন্ড হারবার কলেজটি পেতে পারো। ইএসআই জোকা, এই কলেজটি এস্টাবলিশ হয়েছে 2013 সালে। এর সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 23,178। স্টেট র্যাঙ্ক ছিল 984। ওবিসি এ এখানে কোনো কোটা ছিল না। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 38,642। স্টেট র্যাঙ্ক ছিল 1,830। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 58,573। স্টেট র্যাঙ্ক ছিল 2,997। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,351। স্টেট র্যাঙ্ক ছিল 4,705। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,64,959। স্টেট র্যাঙ্ক ছিল 7,896। গতবারের থেকে যাদের প্রায় 500 র্যাঙ্ক বেশি থাকবে তারা এই কলেজটি পেতে পারো। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কলেজটি এস্টাবলিশ হয়েছিল 1968 সালে। এখানে সিট সংখ্যা 200। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 28,460। স্টেট র্যাঙ্ক ছিল 1,259।
ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32,623, স্টেট র্যাঙ্ক ছিল 1,496। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 38,900, স্টেট র্যাঙ্ক ছিল 1,846। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 78,975, স্টেট র্যাঙ্ক ছিল 3,972। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,23,733, স্টেট র্যাঙ্ক ছিল 5,243। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 4,60,826, স্টেট র্যাঙ্ক ছিল 7,626। প্রায় 500 র্যাঙ্ক বেশিও করতে পারো, তাহলে তোমরা অনুমান করতে পারবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তুমি পেতে পারো। মেদিনীপুর মেডিকেল কলেজ, এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2001 সালে। এখানে সিট সংখ্যা 200। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 29,542, স্টেট র্যাঙ্ক ছিল 1,312। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 37,657, স্টেট র্যাঙ্ক ছিল 1,778। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 39,458, স্টেট র্যাঙ্ক ছিল 1,881। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 70,085, স্টেট র্যাঙ্ক ছিল 3,589। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,28,525, স্টেট র্যাঙ্ক ছিল 5,348। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,43,475, স্টেট র্যাঙ্ক ছিল 7,821। গতবারের র্যাঙ্কের থেকে যাদের র্যাঙ্ক এবারে প্রায় 450-500 বেশি আছে, তারাও একটা অনুমান করতে পারবে মেদিনীপুর কলেজটি তুমি পাবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2012 সালে। এর সিট সংখ্যা 125। 2024 সালে ফার্স্ট রাউন্ডে এখানে যে র্যাঙ্কগুলো অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 30,262, স্টেট র্যাঙ্ক ছিল 1,360। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 34,239, স্টেট র্যাঙ্ক ছিল 1,590। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 42,556, স্টেট র্যাঙ্ক ছিল 2,053। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 78,324, স্টেট র্যাঙ্ক ছিল 3,926। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,31,417, স্টেট র্যাঙ্ক ছিল 5,404। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,71,794, স্টেট র্যাঙ্ক ছিল 7,916। গতবারের র্যাঙ্কের থেকে যাদের র্যাঙ্ক প্রায় 500 বেশি আছে, তারা অনুমান করতে পারবে এই কলেজটি তুমি পেতে পারো। মালদা মেডিকেল কলেজ, এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2011 সালে। এর সিট সংখ্যা 125। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 32,221, স্টেট র্যাঙ্ক 1,462। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 36,461, স্টেট র্যাঙ্ক ছিল 1,697। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 43,929, স্টেট র্যাঙ্ক ছিল 2,141। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 82,478, স্টেট র্যাঙ্ক ছিল 4,106। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,33,592, স্টেট র্যাঙ্ক ছিল 5,443। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,76,433, স্টেট র্যাঙ্ক ছিল 7,927। রায়গঞ্জ মেডিকেল কলেজ, এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2019 সালে। এখানে সিট সংখ্যা 100। 2024 সালে
ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 37,370, স্টেট র্যাঙ্ক ছিল 1,753, ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 39,270, স্টেট র্যাঙ্ক ছিল 1,870, ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 46,630, স্টেট র্যাঙ্ক ছিল 2,324, ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 94,996, স্টেট র্যাঙ্ক ছিল 4,537, এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,45,298, স্টেট র্যাঙ্ক ছিল 5,632, এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,94,433, স্টেট র্যাঙ্ক ছিল 7,974। গতবারের র্যাঙ্কের থেকে যাদের র্যাঙ্ক 450 থেকে 500 বেশি আছে, তোমরা ধরে নিতে পারো ওই রায়গঞ্জ কলেজটি তুমি পেতে চলেছ। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2019 সালে। এখানে সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,289, স্টেট র্যাঙ্ক ছিল 1,650, ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 39,107, স্টেট র্যাঙ্ক ছিল 1,861, ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 44,872, স্টেট র্যাঙ্ক ছিল 2,194, ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 92,303, স্টেট র্যাঙ্ক ছিল 4,452, এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,40,895, স্টেট র্যাঙ্ক ছিল 5,561, এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 6,05,760, স্টেট র্যাঙ্ক ছিল 8,009। গতবারের থেকে যাদের র্যাঙ্ক 450 থেকে 500 বেশি আছো, তোমরা ধরে নিতে পারো এই রামপুরহাট কলেজটি তুমি পেতে চলেছ। পুরুলিয়া মেডিকেল কলেজ, এই কলেজটি নতুন কলেজ। এটি এস্টাবলিশ হয়েছিল 2020 সালে। এর সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 36,449, স্টেট র্যাঙ্ক ছিল 1,696, ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 41,398, স্টেট র্যাঙ্ক ছিল 1,990, ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 46,086, স্টেট র্যাঙ্ক ছিল 2,277, ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 88,990, স্টেট র্যাঙ্ক ছিল 4,337, এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,47,389, স্টেট র্যাঙ্ক ছিল 5,662, এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,89,199, স্টেট র্যাঙ্ক ছিল 7,558। গতবারের থেকে যাদের র্যাঙ্ক মোটামুটি 450 থেকে 500 আছো, তারাও ধরে নিতে পারবে এই কলেজটি তুমি পেতে চলেছ। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটি নতুন কলেজ। এটি এস্টাবলিশ হয়েছিল 2022 সালে। এর সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,678, স্টেট র্যাঙ্ক ছিল 1,668, ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 41,539, স্টেট র্যাঙ্ক 2000, ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 45,341, স্টেট র্যাঙ্ক 2,227, ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 87,502, স্টেট র্যাঙ্ক 4,290, এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,47,571,
স্টেট র্যাঙ্ক 5,663। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 6,12,964। স্টেট র্যাঙ্ক ছিল 8,022। গতবারের থেকে যাদের র্যাঙ্ক 450 থেকে 500 বেশি থাকবে, তোমরা ধরে নিতে পারো এই তাম্রলিপ্ত মেডিকেল কলেজটি তুমি পেতে চলেছ। প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, এটি অবস্থিত আরামবাগে। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2022 সালে। এর সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল। ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 33,946। স্টেট র্যাঙ্ক 1,575। ওবিসি এ 39,325। স্টেট র্যাঙ্ক 1,876। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 42,649। স্টেট র্যাঙ্ক 2,057। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 80,741। স্টেট র্যাঙ্ক ছিল 4,036। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,39,303। স্টেট র্যাঙ্ক 5,531। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 6,01,536। স্টেট র্যাঙ্ক 7,995। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটি উলুবেড়িয়ায় অবস্থিত। এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2022 সালে। সিট সংখ্যা 100। 2024 সালে ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর এআইআর 34,183। স্টেট র্যাঙ্ক 1,585। ওবিসি এ 38,561। স্টেট র্যাঙ্ক 1,826। ওবিসি বি এআইআর 44,431। স্টেট র্যাঙ্ক 2,175। ইডাব্লিউএস 70,803। এসআর 3,623। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,39,963। স্টেট র্যাঙ্ক 5,540। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক 6,06,384। স্টেট র্যাঙ্ক ছিল 8,010। গতবারের তুলনায় যাদের র্যাঙ্ক 450 থেকে 500 বেশি আছো, তোমরা ধরে নিতে পারো এই কলেজটি তোমরা পেতে চলেছ। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, এই কলেজটি নতুন কলেজ। এটি এস্টাবলিশ হয়েছিল 2022 সালে। এখানে সিট সংখ্যা 100। 2024 সালে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর এআইআর 38,418। স্টেট র্যাঙ্ক ছিল 1,821। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 43,615। স্টেট র্যাঙ্ক ছিল 2,124। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 47,615। স্টেট র্যাঙ্ক ছিল 2,377। ইডাব্লিউএস অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 91,448। স্টেট র্যাঙ্ক ছিল 4,421। এসসি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,51,444। স্টেট র্যাঙ্ক ছিল 5,714। এসটি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5,55,700। স্টেট র্যাঙ্ক 7,868। গতবারের তুলনায় যাদের র্যাঙ্ক 450 থেকে 500 বেশি আছো, তোমরা ধরে নিতে পারো এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজটি তুমি পেতে চলেছ। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এই কলেজটি এস্টাবলিশ হয়েছিল 2022 সালে। এখানে সিট সংখ্যা 100। 2024 সালের ফার্স্ট রাউন্ডে যে র্যাঙ্কগুলো এখানে অ্যাডমিশান হয়েছিল, ইউআর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 39,522। স্টেট র্যাঙ্ক 1,890। ওবিসি এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 42,887। স্টেট র্যাঙ্ক ছিল 2,071। ওবিসি বি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 48,733।
স্টেট র্যাঙ্ক ছিল 2434। EWS অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,05,92, স্টেট র্যাঙ্ক ছিল 4711। SC অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,54,275, স্টেট র্যাঙ্ক ছিল 5,752। ST অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 6,10,754, স্টেট র্যাঙ্ক ছিল 8,019। গতবারের তুলনায় যাদের র্যাঙ্ক 450 থেকে 500 বেশি আছে, তোমরা ধরে নিতে পারবে যে জলপাইগুড়ির মেডিকেল কলেজটি তুমি পেতে চলেছ। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গলে 2024 সালে কলেজ ওয়াইজ কাট অফ মার্কস। এর থেকে তোমরা একটা ক্লিয়ার ধারণা করতে পারো কোন কলেজ তুমি পেতে চলেছ। নিট সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।